প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। যারা ব্রয়লার মুরগি পালনে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আমার ভিডিও এটা। কারণ আমরা অনেকে করে কি, নাভি শুকানোর জন্য যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকি, সেটা আমরা 5 দিন পর্যন্ত ব্যবহার করে থাকি। তাই তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা যখন বাচ্চা ফেফার থেকে বুসির মধ্যে ছাড়বেন, তখন অবশ্যই 3টি বিষয় মাথায় রাখবেন। যে 3টি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। সে অনুযায়ী চলার চেষ্টা করবেন। অবশ্যই বাচ্চাগুলো সুন্দরভাবে পরিচালনা করে তুলতে পারবে। চলুন আপনাদেরকে বলি কোন 3টি বিষয় খেয়াল রাখবেন আপনারা বাচ্চা ফেফার থেকে বুসির মধ্যে ছাড়ার সময়। বুসি থেকে যেদিন ছাড়বেন, ওই দিন থেকে 3 বেলায় 3টা মেডিসিন ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকগুলোর সাথে। প্রথমটা হচ্ছে আপনার রাতের মধ্যে দিবেন। আপনারা নাভি শুকানোর জন্য যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকেন, ওইটার সাথে রাতে দিবেন নেফকিয়ার, মানে কিডনি রনিকটা দিয়ে থাকবেন। তারপর সকালে দিবেন হচ্ছে টক্সিন দিয়ে থাকবেন 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অর্গানিক পিএস দিয়ে থাকবেন দুপুরবেলা। 3 বেলায় 3টা ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই মুরগির বাচ্চাগুলো সুন্দর ও সুস্থভাবে উঠবে আশা রাখি আমি। আপনারা যারা, আবার বলতেছি, যারা বাচ্চা কালেকশন করে বাচ্চা না বোর্ডিংয়ে ছাড়ার পর ফেবার থেকে বাচ্চা বুসির মধ্যে ছাড়েন, তারা 3টি বিষয় খুব খেয়াল রাখবেন। বাচ্চা বোর্ডিং থেকে ফেবার থেকে বুসির মধ্যে ছাড়ার সাথে সাথে আপনারা রাতের মধ্যে নেফকিয়ার দিবেন, সকালে টক্সিন ব্যবহার করবেন, দুপুরে অর্গানিক পিএস ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এসব কিছু ব্যবহার করলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে এবং কি মুরগির গ্রোথও ঠিক থাকবে, মুরগিও সুস্থ থাকবে। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।